আশা করি সবাই ভালো আছেন। 20 মেহেদী হাসান আমাকে সে মেহেদী হাসান 10 আনিকা তাসনিয়া ওকে, ঠিক আছে। তা কি অবস্থা আপনাদের? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ক্লাসের শুরুতে একটা জিনিস আপনাদের সাথে ডিসকাস করিনি, সেটা হচ্ছে যে আপনারা কি আগামীকাল ক্লাসের কোনো নোটিশ পেয়েছেন? জি স্যার পেয়েছি। স্যার পেয়েছি। হ্যাঁ, তো মানে ইউজুয়ালি স্যাটারডে নোটিশগুলো আপনারা কিভাবে পান? ফ্রাইডেতে, দু একদিন আগে, নাকি আগে থেকে পেয়ে যান? আমরা গতকালকে পেয়েছি স্যার। গতকালকে পেয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার ব্যাকগ্রাউন্ড থেকে মনে হয় একটু বেশি নয়েজ হচ্ছে। নয়েজ হচ্ছে অনেক, না? জি স্যার। ওকে, আমি আসলে অ্যাটেন্ডেন্সটা গুছিয়ে উঠতে পারি নাই। ওকে, আমি হেডফোন কানেক্ট করছি। যাই হোক, গতদিন অ্যাটেন্ডেন্স যেটা নিয়েছি সেটার সাথে আজকে অ্যাটেন্ডেন্সটা মার্চ হবে, সেটা আমি বুঝতে পারিনি। তো আজকে নতুন করে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। গতদিন অ্যাটেন্ডেন্স অবভিয়াসলি কাউন্ট হবে। যাই হোক, আজকে হচ্ছে 17 তারিখ, তাই না? 17/9/21। ওকে, শুনতে পাচ্ছেন? নয়েজ ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, প্রথম তিনজন জাস্ট নাম বলবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্যার ওয়াসিফুর রহমান। প্রথম তিনজন, প্রথম স্যার তিনজনের ভিতর শ্যামলী। আর কেউ? ওয়াসিফুর রহমান। হ্যাঁ, শুনতে পেয়েছি ওয়াসিফুর রহমান, আপনার শ্যামলী, আর তারা সিদ্দিকা। ফাইন। স্যার নাহিদ হোসেন। শ্যামলী,
ওয়াসিফুর রহমান। হ্যাঁ, এরপরের তিনজনের ভিতর বলেন। স্যার পূর্বা, পূর্বাহ। নাহিদ, ও স্যার তিনজনই নাহিদ আছেন। হোসেন। জি স্যার। ঠিক আছে, এরপরের তিনজন। সারা সিদ্দিকা। হ্যাঁ, শুনতে পেয়েছি। তুহিন, জান্নাত, তুহিন হোসেন স্যার। আর হচ্ছে হাফসা। স্যার নুরুজানা তারা। আর স্যার হাফলাই আসবেন বৃষ্টি। হাফসা, ইয়াসমিন, বৃষ্টি। ওকে, ঠিক আছে, তিনজনেরটাই পেয়েছি। এরপরে তিনজন বলেন। স্যার এরপরে তিনজন, রোকনুজ্জামান। আর কেউ? স্যার মামুনুর রশিদ। স্যার ইমরুল আছে স্যার। স্যার মামুনুর রশিদ। আনিকা, ইমরুল, রকুনুজ্জামান। ওকে, মামুন রশিদ নেক্সট লটে। হ্যাঁ, আপনি বলেন এবার। স্যার মামুনুর রশিদ স্যার। হ্যাঁ, ওকে, আর কেউ আছেন? স্যার সাইদুল ইসলাম তালুকদার। জি, আর? ওকে, স্যার ইমতিয়াজউদ্দিন আহমেদ। হোয়ার ইজ ইমতিয়াজউদ্দিন আহমেদ? স্যার 18। ওকে, ঠিক আছে, তারপর? মিনহাজউদ্দিন ইমন। মিনহাজউদ্দিন ইমন। আর কেউ? ওকে, ঠিক আছে, এরপরের তিনজন। স্যার মারিয়া সুলতানা কেয়া। স্যার শান্তনু মজুমদার। স্যার এমডি অমর 24। আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। স্যার শাপলা আক্তার। এই তিনজনের ভিতর কি শাপলা আক্তার নামে কেউ আছেন? স্যার হ্যাঁ আমার অ্যাবসেন্ট হয়ে গেছে আমি। এই তিনজনের ভিতর শাপলা আক্তার নামে কেউ আছে? ওকে, শুধু ওমর ফারুক, শামিমা আর নাইমুল কেউই নাই। হ্যাঁ, এরপর নেক্সট তিনজন। মেহেদি ইমাম স্যার। বুঝতে পারি নাই। স্যার ইমাম স্যার। রিফাত হাসান। জোহরা, রিফাত, মেহেদি হাসান, তিনজনই তাহলে। এই সবাই ওকে, ভালো কথা। ঠিক আছে, এরপরে তিনজন। স্যার মুশফিকুর রহমান ফয়সাল। তারপর? তানভীর আহমেদ জয়। লুৎফুন্নাহা লুৎফা। ওকে, তানভীর আহমেদ জয়। এরপর বলেন মিস করছেন বা লেট করে আসছেন কারা? স্যার শাপলা আক্তার। আর আর কেউ? এনিওয়ান এলস? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সবাই রিনেম করে ফেলবেন। হ্যাঁ, রিনেম করে যেটা করবেন, ক্লাস রোল দিবেন এবং হচ্ছে নিজের নাম, মানে যে রোল আন্ডারস্কোর নিজের নাম, তাহলে যেটা সুবিধা হয় যে আপনারা কে রেসপন্স করতেছেন আর কি, সেটা আমি ধরতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, তো বায়োইনফরমেটিক্সের উপর আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? স্যার লাস্ট ক্লাসের স্লাইডগুলো স্যার আমরা পাইনি। স্লাইড দিয়ে কি করবেন? ক্লাসে আসবেন, ক্লাস করবেন, চলে যাবেন। স্লাইড দিয়ে কি হবে? স্যার পরবর্তীতে এক্সামের আগে আসলে প্রিপারেশন নিতে কাজে লাগে স্যার। স্যার একটু রিভিউ করতে চাচ্ছিলাম আর কি বাসায় স্যার।
নোট করবেন, লেকচার নোট তুলবেন, সেটাতে রিভিউ করবেন। আপনাদেরকে স্লাইড ভিডিও কোনোটাই প্রোভাইড করব না। সো সেইভাবে ক্লাস করবেন। স্যার লাস্ট ক্লাসে আমরা এলসিএস ডিসকাস করেছিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, বা হচ্ছে আমার কথা শুনতে আপনাদের কারো কোনো প্রবলেম হচ্ছে না। যদি কারো কোনো প্রবলেম কেউ ফেস করে থাকেন যে কোনো জায়গায়, তখন অবভিয়াসলি জানাবেন। তো টপিকটা ক্রস করে যাওয়ার পর আসলে প্রবলেম ক্লেম করলে আমাদের আবার ইয়ে করতে হয়, রোল ব্যাক করতে হয়। সো যেখানে যে বুঝবেন না, আটকে যাবেন, সেখানেই আমাকে থামাবেন, বা হচ্ছে আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই জিনিসগুলো ক্লিয়ার করে নেবেন। ওকে, তো বায়োইনফরমেটিক্সের জন্য হচ্ছে আমরা মানে ওভারঅল বায়োলজিক্যাল সায়েন্সের কোনো কিছু দেখবো না, সেটা ঠিক আছে। কিন্তু আসলে জিনিসগুলো কিভাবে, ঘটনাগুলো কিভাবে ঘটে, হ্যাঁ, এই সিনারিওগুলো যদি আমাদের জানা না থাকে, বা আমরা যদি একটু ওভারভিউ না করি, তাহলে আসলে সিএস ফিল্ডের সাথে জিনিসগুলো রিলেট করতে অসুবিধা হবে। যেমন আমরা গত ক্লাসে অনেকগুলো টার্মস বলে আসছিলাম, জিন, ডিএনএ, জিনোম, হ্যাঁ, এই টার্মসগুলো আমরা বলে আসছিলাম। কিন্তু আসলে এই টার্মসগুলো কি, বা জিন কি, জিএনএ কি, ডিএনএ কি, জিনোম কি, এই জিনিসগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে আসলে এই কোর্সের ওভারঅল গোল অ্যাচিভ করা সম্ভব হবে না। সো আমরা আসলে আজকের ক্লাসে যেটা চেষ্টা করব, সেটা হচ্ছে যে আহ, এই টার্মসগুলো আসলে কি, পাশাপাশি এই যে ডিএনএ কে কিভাবে আসলে সিকোয়েন্সিং করা হয়, হ্যাঁ, বা আমরা আসলে ডিএনএ কিভাবে দেখতে পাই, বা এই যে ডিএনএ যে সেগমেন্টেশনের কথা বলছি, হ্যাঁ, বা ফ্রেগমেন্টেশনের যে কথাগুলো বলছি, এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসে, সেই জিনিসগুলো আমরা একটু আজকের ক্লাসে ওভারভিউ করার চেষ্টা করব। তো আমাদের আজকের ক্লাসের শুরুতেই যেটা থাকছে যে, ফাইন, আপনারা তো অনেকেই বায়োইনফরমেটিক্স করে আসছেন, তাহলে একটু বলেন তো জিনোম বলতে কি বোঝেন আপনারা? আপনারা জিনোম বলতে কি বোঝেন? একটু রেসপন্স করবেন সবাই। স্যার বিল্ডিং ব্লক or building unit. অফ হোয়াট? Sir, any living Okay. planet or object. মেবি আমার লেখাটা আপনাকে ডিস্ট্রাক্ট করছে। যেটা বোঝেন, আপনারা হয়তো অনেকেই বায়োইনফরমেটিক্স করে আসছেন, কোর্সটা করে আসছেন, হ্যাঁ। সো জিনোম বলতে আপনারা কি বোঝেন? জাস্ট যা বোঝেন সেটা যে সঠিক হইতে হবে এমন কোনো কথা নেই, ভুলও হইতে পারে, হ্যাঁ। সে ভুলগুলাও আমাদের ক্লিয়ার হতে পারে, বা হচ্ছে আবছা আবছা মনে আছে এরকম এই জাতীয় কিছু একটা, সেটাও বলতে পারেন। স্যার মেবি আমি ঠিক বলছি না, বাট স্যার মেবি এটা হতে পারে যে দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং এলিমেন্ট অফ এনি লিভিং অবজেক্ট অর লিভিং অ্যানিমেলস। হ্যাঁ, ওকে, দ্যাটস গ্রেট। আপনার, স্যার হ্যাঁ হ্যাঁ, শিওর, কন্টিনিউ করেন। রকুনুজ্জামান বলেন। ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ হলো জিনোম, মানে জিনোমের সমন্বয় কিছু এক বা একাধিক জিনোমের সমন্বয়ে ডিএনএ গঠিত হয়। আহ, না, আমার মনে হয় জিনিসটা একটু উল্টে গেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় জিনিসটা আসলে রিভার্স বলে ফেলছেন।
ওকে, ফাইন। আমরা তাহলে একটু যদি রিক্যাপ করার চেষ্টা করি, যেটা ওমর ফারুক বলেছিলেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে ওভারঅল যে কোনো প্রাণী বা জীবদেহের যেই বিল্ডিং স্ট্রাকচার বা গঠন যেটা, সেটা আসলে জিনোম ডিফাইন করে। হ্যাঁ, সেটা কে ডিফাইন করে? সেটা জিনোম ডিফাইন করে। এর ভিতর হচ্ছে বংশগত ধারা প্রকৃতি, হ্যাঁ, বংশগত ধারা প্রকৃতি, তারপর ইত্যাদি সমস্ত ইনফরমেশন কার ভিতর থাকে? জিনোমের ভিতর থাকে। তো ওভারঅল জিনোমকে আমরা সেভারেল কিছু ব্লকে ভাগ করতে পারি। যেমন জিনোম ভেঙে কি হতে পারে? ক্রোমোজোম। জিনোম হচ্ছে কিছু ক্রোমোজোমের সমন্বয়ে গঠিত। ক্রোমোজোম কিসের সমন্বয়ে গঠিত? জিন, জিন দিয়ে গঠিত। জিন আবার কি দিয়ে গঠিত? ডিএনএ। ডিএনএ দিয়ে গঠিত। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, তো আপনাদের মনে আছে কি না আমাদের ক্রোমোজোম কয়টা, আমাদের জিন কয়টা? হিউম্যান জিন বলে না ক্রোমোজোম বলে? আমি তো নিজেই ভুলে গেলাম। স্যার 22 জোড়া। 22 জোড়া কি? 22 জোড়া, স্যার। 22 জোড়া কি? 23 জোড়া। 22 জোড়া হচ্ছে জোড়া। জেনারেল ক্রোমোজোম। জি স্যার, আর স্যার টোটাল 23 জোড়া স্যার। সেক্স ক্রোমোজোম টোটাল হচ্ছে 23 জোড়া। কথা বুঝতে পারছি না, কথা বুঝতে পারছি না। হ্যাঁ, Sir, in আমাদের এই total যে 23 pairs. এই পেয়ার্স যে বলছেন, এটা কি জিন বলছেন না ক্রোমোজোম টোটাল বলছেন? হচ্ছে আমাদের মাই কোশ্চেন, Chromosome, sir. ক্রোমোজোম, স্যার। ক্রোমোজোম অর জিন? ক্রোমোজোম স্যার। ক্রোমোজোম, স্যার। যে প্রত্যেকটা হিউম্যানের ইকুয়াল 22 জোড়া, আর ডিউ টু জেন্ডার মেল ফিমেল এখানে হচ্ছে এক জোড়া ক্রোমোজোমের হেরফের হয়। হ্যাঁ, আর এই টোটাল হচ্ছে মানে 22 জোড়া কমন, আর মেল ফিমেলের এক জোড়া ক্রোমোজোমের কি হয়? হেরফের হয়। এক্স ওয়াই এক্সএস এইরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে। সো হিউম্যানের হচ্ছে 23 জোড়া। ওকে, সো ক্রোমোজোম কি জিনিস? এখন আমাদের ফার্স্টে গেল কি বললাম? জিনোম। জিনোম কি দিয়ে গঠিত? জিনোম হচ্ছে ক্রোমোজোম দিয়ে গঠিত। তাহলে যদি বলি যে ক্রোমোজোমটা কি জিনিস? ক্রোমোজোম হচ্ছে কি করে? ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোমের ভিতরে কি থাকে? জিন থাকে। হ্যাঁ, ক্রোমোজোম হচ্ছে জিনগুলাকে কন্টেইন করে। সো ক্রোমোজোমের কিছু যদি আমরা দেখি, কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন মানুষের কত জোড়া কতগুলা বললাম? 42টা, 46টা মানে কি ছিল? 46টা মানে কিন্তু 23 জোড়া। হ্যাঁ, সো পি প্ল্যান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 7 জোড়া, সানফ্লাওয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে 17 জোড়া। হ্যাঁ, বিড়ালের 19 জোড়া, হোয়ারেস কুকুরের হচ্ছে অনেক 39 জোড়া। ওকে, সো একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোম থেকে আসলে কিভাবে ডিফারেন্ট? মানে আমরা কিছু টার্মস ব্যবহার করি, এটা হচ্ছে ডাবল হেলিক্স, তাই না? মানে কি এইভাবে সিঁড়ির মতো করে, সামহাও এইভাবে সিঁড়ির মতো করে পেঁচায় 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 পেঁচায়, অবভিয়াসলি এইভাবে না, তারা হচ্ছে যে এইভাবে পেঁচায় পেঁচায় উঠবে, তাই না? হ্যাঁ, তো এই যে ডাবল হেলিক্স মানে কি? এই যে জিনিসগুলা সিঁড়ি যদি চিন্তা করি, এই সিঁড়িগুলোর ভিতর পরস্পর কি আছে? কানেকশন আছে। সো দিস ইজ কল্ড ডাবল হেলিক্স। নাকি আমি ভুল বলতেছি? আমি যদি ভুল বলে থাকি আপনারা একটু কারেকশন করে দিবেন, আমার ভুল বলার সুযোগ আমি ভুলও বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু ডাবল হেলিক্স বলতে হচ্ছে স্যার এই যে দুটো যে পেঁচানো স্যার নালিকার মতো অর্থাৎ সূত্র, সেগুলোকে হচ্ছে স্যার হেলিক্স বলে। এই এইচএসসি এর বায়োলজি অনুযায়ী স্যার এটা হচ্ছে যেহেতু ডাবল, সেহেতু স্যার এটা ডাবল হেলিক্স। আর স্যার যেটা হচ্ছে আরএনএ, সেটা হচ্ছে স্যার সিঙ্গেল হেলিক্স। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ, দ্যাটস গ্রেট। হেলিক্স সূত্র বা স্ট্রেইন। হ্যাঁ, জি স্যার, জি স্যার, সূত্র। হ্যাঁ, সূত্র। সো আমরা এই জায়গায় যে টার্মসটা ব্যবহার করব সেটা কি? স্ট্রেইন। স্টেইন। হ্যাঁ, স্টেইন, সেটা হচ্ছে সুতা। হ্যাঁ, সুতার মতো করে তন্তু, হ্যাঁ, যেটা আপনি বললেন আর কি একটু আগে, সুতা বা তন্তু, এটা হচ্ছে স্টেইন। এই যে একটু দেখতে পাচ্ছেন এই জায়গায় সবকিছুই কিন্তু কি দুইটা সুতার মতো, তাই না? সামহাও এটা সুতার মতো এই জিনিসগুলো আছে। তো এই যে সুতা বা তন্তু বা এইগুলার বা স্টেইন যেগুলো আছে, এইগুলার শেপ
হ্যাঁ, সাইজ, এইগুলাই আসলে ডিফারেন্ট হয় একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে। তো নর্মালি খালি চোখে তো আসলে এই জিনিসগুলো দেখা যায় না। এই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে আসলে একটা কিছু মানে অবভিয়াসলি যে স্যার আসলে এগুলো পাবো কোথায়, আপনার সোজা কথা আপনার ঘাম থেকে এই জিনিসগুলো পাওয়া যায়, আপনার ব্লাড থেকে এই জিনিসগুলো পাওয়া যায়, তাই না? দিস ইজ এভরিহোয়ার। তো এই যে ধরেন এই ব্লাড নিলাম, সেই ব্লাডের ভিতর যদি আমরা ফ্লোরোসেন্ট ডাই, হ্যাঁ এটা কি এটা প্রভাবক ফ্লোরোসেন্ট ডাই, তাহলে যদি এইটা যদি প্রোভাইড করি তাহলেই কিন্তু আসলে আমরা কিছু ব্রাইট এবং ডার্কের প্যাটার্ন পাবো, জাস্ট লাইক দিস। হ্যাঁ, এই যে ব্রাইট বা ডার্কের একটা প্যাটার্ন পাবো। তো এই যে কালার, এই কালার দিয়ে আসলে আমরা তখন বিভিন্ন ক্রোমোজোমের আকার আকৃতি বা ডিফারেন্ট ক্রোমোজোম আসলে ডিস্টিংগুইশ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আসলে যখন যদি আমরা মাইক্রোস্কোপিক ক্যামেরায় ভিজুয়ালাইজ করি তাহলে কি আসলে এইরকমই দেখতে পাবো? ইয়েলো, অরেঞ্জ, ব্লু, গ্রিন এরকম কিছু একটা, বা ইয়েলো রেড, হ্যাঁ ঠিক রেড আর ব্রাউনের মাঝামাঝি কিছু একটা, ব্লু গ্রিন এরকমই দেখতে পাবো, নাকি এটা ডিফারেন্ট হবে? স্যার ডিফারেন্ট হবে স্যার। ওকে, আসলে এই জায়গায় কালার গুলা ব্যবহার করা হয়েছে আমাদেরকে জাস্ট ডিস্টিংগুইশ করানোর জন্য। হ্যাঁ, এ সি জিটি এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য আসলে আমরা কালারগুলা ব্যবহার করেছি। ওকে ফাইন। তো একটা ডিএনএ সিকোয়েন্সার, হ্যাঁ, কিভাবে একটা জিনোমকে এনকোড করে, সোজা কথা যে আমাদের যে একটা জিনোম বা একটা জিন বলছি, জিনোম সিকোয়েন্স, এই যে ফর এক্সাম্পল এই যে একটা বললাম এটা একটা জিনোম সিকোয়েন্স, এই জিনোম সিকোয়েন্সটা আসলে কোথা থেকে আসবে বা কিভাবে আসবে, বা এটা এটা কম্পিউটার, এই যে একটা জিনোম সিকোয়েন্স বললাম এটা পেলামই বা কিভাবে, এটাই হচ্ছে এখন আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, যেই কাজটা কে করে থাকে? ডিএনএ সিকোয়েন্সার। এই কাজটা কে করে? জিনোম সিকোয়েন্সটা জেনারেট কে করে? ডিএনএ সিকোয়েন্সার। ডিএনএ সিকোয়েন্স। ওকে ফাইন। এই যে ডিএনএ সিকোয়েন্স, যে ডিএনএ গুলো রিড করে, এই যে এই ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার, হোয়াট ডু থিঙ্ক, হাউ মেনি ক্যারেক্টার্স, ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক, how many characters a genome can contain? Approximate idea? 128. 128. Anything else? Anything else? ওকে, নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে যে 150 বা 300, এই 150 বা 300 ঠিক আছে, কিন্তু 150 বা 300 মিলিয়ন, ইট ক্যান বি মিলিয়ন। হ্যাঁ, এটা কি ইনফাইনাইট সংখ্যক? অবভিয়াসলি যে হচ্ছে এটা মানুষ, মানুষের জন্য একরকম হবে, কুকুরের জন্য একরকম হবে, বিভিন্ন প্রাণীর জন্য এক এক রকম হবে। এটা মেন টু, মানে এটা হচ্ছে যে বিভিন্ন মানুষ থেকে মানুষ না বলে এটা বলতে হবে হচ্ছে যে আপনাদের প্রাণী ভেদে এটা হচ্ছে চেঞ্জ হবে আর কি, জিনোম সিকোয়েন্সটা। যেমন ফার্স্ট স্লাইডে যেরকম দেখেছিলাম, একটা মিনিট, হ্যাঁ আমরা মনে হয় ফার্স্ট স্লাইডে এটা দেখেছিলাম কিছুটা। এই যে যেমন হচ্ছে হোমোসেপিয়েন্সের জন্য হচ্ছে 3.2 গিগাবেজ প্রয়োজন পড়ে, হোয়ারেজ হ্যাঁ মার্বেলড লাংফিশের জন্য সেটা হচ্ছে 130 জিবি জিনোম সিকোয়েন্সের জন্য। ওকে, আপনি কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? আমি দাগাচ্ছি। জি স্যার, জি স্যার। ওকে, জি স্যার দেখতে দেখতে পাচ্ছেন তো? ওকে ঠিক আছে।
তো এটা আসলে ভ্যারি করে। তো এই যে সিকোয়েন্সটা জেনারেট হইলো আমাদের ব্লাড থেকে, কিভাবে জিনিসটা জেনারেট হইলো, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো ডিএনএ সিকোয়েন্সার আসলে আপনারা তো বুঝতেই পারতেছেন, একটা নর্মাল যে কোনো একটা ইয়ে ক্ষেত্রে দেখবেন হচ্ছে 50,000, একটা ডাটা সেটের ক্ষেত্রে দেখবেন 50,000টা ক্যারেক্টার অ্যাভেলেবল একটা সিকোয়েন্সের ক্ষেত্রে, জাস্ট নর্মাল যে কোনো একটা জিনের ক্ষেত্রে। তো সো বোঝাই যাচ্ছে যে হচ্ছে আমাদের ডিএনএ সিকোয়েন্সটা অনেক বড় হতে পারে। কিন্তু ডিএনএ সিকোয়েন্সার যেটা করে সে হচ্ছে যে বড় জিনিসটাকে একবারে রিড করে না, রিড করতে পারে না। সে কি করে, ছোট 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 জিনিসগুলা রিড করে। কিভাবে জিনিসটা রিড করে, ফর এক্সাম্পল ধরে নেন এই জিনিসটা অ্যাভেলেবল, সামহাও এই জিনিসটা এক্সিস্ট করে। আমরা যদি ব্লাড দেই, 1 ফোঁটা ব্লাড থাকে, সেই 1 ফোঁটা ব্লাডকে সামহাও যদি হচ্ছে মাইক্রোস্কোপে দেখা যায়, তাহলে আসলে এইরকম কিছু একটা দেখা যাবে। এই জিনিসটু ধরে নিতে কি কারো কোনো আপত্তি আছে, বা এইটুক বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ব্লাডের মধ্যে আমরা যদি মাইক্রোস্কোপিক ভিউটা দেখি, তাহলে তো স্যার বিভিন্ন ধরনের মানে অর্গানিজম। জাস্ট স্কিপ দোজ থিংস, ধরে নিতে বলা হয়েছে। ইমাজিন হ্যাঁ, যে আমরা এই ধরনের একটা জিনোম সিকোয়েন্স দেখতে পাবো, জাস্ট ইমাজিন সামহাউ। জি স্যার। ওকে, তো আসলে কি ব্লাড আছে, এর ভিতরে তো অনেক কিছুই আছে। আমাদের তো শুধুমাত্র ম্যাটার অফ ইন্টারেস্ট হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। হ্যাঁ, সো আসলে সে যেটা করে, এরকম যে এই সিকোয়েন্সটা থাকে, এই সিকোয়েন্সটার টোটাল জিনিসটা সে কিন্তু একবার রিড করতে পারে না। সে যেটা করে, একটু পার্ট এখান থেকে, একটু পার্ট এখান থেকে, একটু পার্ট, হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে একটু পার্ট, হ্যাঁ, আবার এই জায়গা থেকে একটু পার্ট, এইভাবে সে র্যান্ডমলি সে কি করে, একটা সাবসেকশন পিক করে এবং সেটা রিড করতে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এইখানে মানে আমরা যে দাগাইলাম তার লেন্থ কত, যদি যে বিভিন্ন দাগগুলা যদি সাম আপ করি, তার লেন্থ কত আর স্ট্রিং এর লেন্থ কত, বোঝা যাচ্ছে? ইটস গ্যারান্টেড একটা পার্টিকুলার ক্যারেক্টার সেভারাল টাইমস স্ক্যান হয়। এই যে সে এটুক রিড করতেছে, দিস মিনস সে জিনিসটাকে কি করতেছে, সামহাউ স্ক্যান করতেছে। তো ডিএনএ সিকোয়েন্সার যখন জিনিসটা পারফর্ম করে, তখন সে র্যান্ডমলি ছোট 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 চাঙ্কে বা ছোট একটা পার্টিকুলার অংশ সে হচ্ছে স্ক্যান করে র্যান্ডমলি, এবং সেটা হচ্ছে সেভারাল টাইমস এক্সিস্ট করতে পারে। ফর এক্সাম্পল এই জায়গায় যে সে এই এন্টায়ার স্ট্রিং থেকে র্যান্ডমলি কিছু সাবস্ট্রিং, র্যান্ডমলি একটা পোর্শন পিক করবে, ওই পোর্শনটা সে স্ক্যান করবে, এবং এই জিনিসটা রিপিটেডলি হইতেই থাকবে, অনেকবার হবে, যেটা আসলে আমাদের নর্মাল ইমাজিনেশনের বাইরে। সো দ্যাটস ওয়াই কি হয় জিনিসটা, যে একই জিনিস বারবার চলে আসে। অরিজিনাল যেই সিকোয়েন্সটা ছিল, সেই অরিজিনাল সিকোয়েন্সটা কিন্তু আসলে আসে না। অরিজিনাল সিকোয়েন্স যেটা ছিল, সেই অরিজিনাল সিকোয়েন্সটা সামহাও ওখান থেকে হয়তো রিট্রিভ করা পসিবল, কিন্তু যেই সিকোয়েন্সটা এখান থেকে জেনারেট হবে ডিএনএ সিকোয়েন্সারের মাধ্যমে, সেটা অরিজিনাল সিকোয়েন্স থেকে অনেক বড়। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? একটা জিনিস কি, এই যে স্ট্রিংটা ছিল, এই স্ট্রিংটা থেকে আপনি র্যান্ডমলি বিভিন্ন সময় বিভিন্ন সাবস্ট্রিং নিছেন, এবং ইটস গ্যারান্টেড একটা ক্যারেক্টার সেভারাল টাইমস আসছে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। যেমন ABCD, হ্যাঁ হ্যাঁ, ABCD ইয়েতে চলে গেলাম, ABC একবার স্ক্যান করছেন, হ্যাঁ, ABCD একবার স্ক্যান করছেন, BCD স্ক্যান করছেন, আবার AB স্ক্যান করছেন, হ্যাঁ, CD স্ক্যান হয়েছে, আবার কি ডি স্ক্যান হয়েছে, A স্ক্যান হয়েছে, B স্ক্যান হয়েছে। তো এরকম যদি সিনারিওটা চিন্তা করতে পারেন, তাহলে কি হলো, যে মাত্র এটা ছিল 4 লেন্থের, কিন্তু আমরা যে স্ক্যানিং গুলা করছি এখান থেকে, সেটা কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার। লেন্থ এটা থেকে ছোট, লেন্থ এটা থেকে গ্যারান্টেড ছোট,
কিন্তু এর নাম্বার অফ কাউন্ট অনেক বেশি। নাম্বার অফ কাউন্টটা কি অনেক বেশি। সো আমরা যদি এক্স্যাক্টলি যেই ফরম্যাটে সেখান থেকে রিড করছি বা যেই সিরিয়াল মেনটেন করে রিড করছি, সেই সিরিয়াল মেনটেন করে আমাদেরকে আসলে এটাকে আবার জোড়া লাগানোর মতো কোনো অ্যালগোরিদম এখন পর্যন্ত, এক্স্যাক্টলি ওইটাই বানানোর মতো কোনো অ্যালগোরিদম পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া যায় না, এবং এটা পসিবলও না। কথাটা বুঝে গেছে? এই যে স্ট্রিং গুলা দিয়ে জোড়া লাগিয়ে আপনি আবার এটা বানাবেন, এটা পসিবল না, কারণ ইউ ডোন্ট নো দ্য প্যাটার্ন। বাট সো সামহাও আমাদের টার্গেট হচ্ছে এখন এটাকে মার্চ করা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা যে স্যার মার্চ করলে সুবিধা কি? মার্চ করলে সুবিধা হচ্ছে যে আমরা পুরা সিকোয়েন্সটা তো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে কোনো পার্টিকুলার প্যাটার্ন ম্যাচ করে কিনা। দুইটা জিনের ভিতর যখন আমরা কম্বিনেশন মানে আমরা জিনোম সিকোয়েন্স বের করে লাভটা কি? হ্যাঁ, নিশ্চয়ই সেখান থেকে কোনো হিডেন ইনফরমেশন বের করতে চাই, তাই না? নিশ্চয়ই সেখান থেকে কোনো হিডেন ইনফরমেশন বের করতে চাই। বা দুইটা জিনোম, যে হচ্ছে যে গরুর জিনোম, ছাগলের জিনোম কতটুকু কাছাকাছি, হ্যাঁ, তারপর হচ্ছে যে যদি বলি যে হচ্ছে সার্স ভাইরাস আর হচ্ছে কোভিড ভাইরাস, তাদের জিনোম সিকোয়েন্সটা ম্যাচ করে দেখতে চাই, কোন জায়গা দিয়ে চেঞ্জ হচ্ছে, কোন জায়গা দিয়ে মিউটেশন হচ্ছে, এটাই তো আমাদের আসল দরকার। সো এই যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে ওই জায়গায়, সো দ্যাটস ওয়াই অরিজিনাল সিকোয়েন্সটা আসলে কি ছিল সেটা আমাদেরকে রিট্রিভ করার দরকার নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? অরিজিনাল সিকোয়েন্সটা কি ছিল সেটা আমাদের রিট্রিভ করার আসলে দরকার নাই, যেহেতু আমাদের মূল পারপাসটা হচ্ছে যে সিমিলারিটি খুঁজে বের করা বা একটা প্যাটার্ন আছে কিনা সেই সিকোয়েন্সটার ভিতর সেটা খুঁজে বের করা। সো অরিজিনালটা আমাদের দরকার নাই। কিন্তু আমরা যদি এখন এই জিনিসগুলোকে মার্চ করি, গ্যারান্টেড এর ভিতর যে প্যাটার্নগুলো আছে বা এইটার ভিতর যে প্যাটার্নগুলো ছিল, এটাকে মার্চ করলেও সেই একই প্যাটার্নগুলো পাওয়া যাবে, জি স্যার। তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে জি বললেন, আমাকে একটু রিপিট করে শোনান যে হচ্ছে আসলে কি কিসে কোনটাকে জি বলছেন, মানে কোন টপিকে কথা বলছিলাম? আগে যে এটা ইম্পর্টেন্ট। বল বল। স্যার আগে যে প্যাটার্নটা ছিল এখন মার্চ করার পর সামহাও আমরা কোনো অংশ হয়তো মানে সেম প্যাটার্নটা খুঁজে পাবো। অবভিয়াসলি সামহাও না, মানে কোনো প্যাটার্ন না, আগের যে প্যাটার্নটা ছিল গ্যারান্টেড এই প্যাটার্নটা এই জায়গাতেও এক্সিস্ট করে, এই প্যাটার্নটাও এখানেও এক্সিস্ট করে, এবং নট ফর সিঙ্গেল টাইম, মাল্টিপল টাইম। এখন কথা হচ্ছে যে স্যার আগে তো ছিল ফর এক্সাম্পল ABCDEFG, এত বড় কিছু একটা ছিল, এখন তো ওই প্যাটার্নটা কেটে যাওয়ার পর তো প্যাটার্নটা নাও পাওয়া যেতে পারে। নো, ব্যাপারটা আসলে এরকম না। আমরা যখন যে বলতেছি প্যাটার্ন খুঁজে পাবো, সেই খোঁজারও তো আমাদের লিমিটেশন আছে, সেই খোঁজারও তো আমরা খুব বেশি ধরে নিতে পারবো না। আর যেহেতু শুধুমাত্র আমাদের পেয়ার গুলাকে কি ACGT মাত্র এই 4টা ক্যারেক্টার, সুতরাং ওই প্যাটার্ন যেহেতু আমরা অরিজিনালের থেকেও হাজার হাজার গুণ বড় সিকোয়েন্স বানাচ্ছি, ওই প্যাটার্নটা কোনো না কোনো ভাবে হলেও ইটস হাইলি প্রবাবল যে হচ্ছে প্যাটার্নটা এক্সিস্ট করে। বুঝতে পারছি? সো যখন হয়েছে যে বলে যে হচ্ছে যে বাবার সাথে সন্তানের ডিএনএ ম্যাচিং করাইতে বলে, হ্যাঁ, ডিএনএ ম্যাচিং করাইলে আসলে কি পায়? এই যে প্যাটার্ন গুলার মিল পায়। যে বাবার ডিএনএ এর সাথে সন্তানের ডিএনএ বা হচ্ছে মায়ের ডিএনএ এর সাথে সন্তানের প্যারেন্টের সাথে চাইল্ডের ডিএনএ এর এই প্যাটার্নের মিল পাওয়া যায়। বুঝা গেছে? সো এই জায়গা থেকেই আসলে, হ্যাঁ বলেন স্যার। এখানে যে মিলটার কথা আমরা বলতেছি এটা কি স্যার 100% ম্যাচ করে নাকি একটা নেভার ইটস এ পার্সেন্টেজ, ইটস এ পার্সেন্টেজ অর থ্রেশহোল্ড ভ্যালু। হ্যাঁ জি স্যার, বুঝতে। হ্যাঁ, ইটস বেসড অন মানে হচ্ছে এটা হচ্ছে সিমিলারিটি, যে কতটুকু মিলতেছে সেই জিনিসটা। ওকে, সো এই যে অরিজিনালি কিছু একটা ছিল সেটাকে রিড করতে গিয়ে নিশ্চয়ই এই বায়োলজি বা হচ্ছে এই জিনিসগুলো প্রোভাইড করবে না। তাহলে আমাদের টাস্ক কি? এই জিনিসটা কিন্তু আমরা আসলে অরিজিনালি কি ছিল কোনোদিনই দেখতে পারি না।
আমরা কি করি ডিএনএ সিকোয়েন্সার দিয়ে বা হচ্ছে যে সামহাও আমরা আহ, এই জিনিসটা আমাদের মতো করে জেনারেট করি। এই আমাদের মতো করে জেনারেট করতে গিয়ে আমাদেরকে আসলে সেভারেল সাব প্রবলেম ফেস করতে হয়, বা সেভারেল অনেকগুলা প্রবলেম অ্যারাইজ করে। যেমন হচ্ছে যে কতদিন বলতেছিলাম অ্যালাইনমেন্ট প্রবলেম, হ্যাঁ, কোনটার পর কোনটা আসবে, হ্যাঁ, এই যে প্রবলেমগুলা, একটা প্যাটার্নের ভিতর আরেকটা প্যাটার্ন আছে কিনা, বা একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের ম্যাক্সিমাম কতটুকু ম্যাচ পাওয়া যায়, প্রিফিক্স ম্যাচ, ম্যাক্সিমাম সাফিক্স ম্যাচ, এই যে জিনিসগুলো অ্যারাইজ করে সেটা কার উপর বেসিস করে, এই সিনারিওগুলোর উপর বেসিস করে আসলে আমাদের বাদ বাকি প্রবলেমগুলো অ্যারাইজ করে। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, হ্যাঁ, তো এই কথাগুলো বলার উদ্দেশ্য কোথায়, যে আমার নিজের কাছেই গত ক্লাসের পর একটু অস্বস্তিকর লাগছিল যে আচ্ছা ঠিক আছে, এই আমরা দেখবো এলসিএস দেখবো, তারপর হচ্ছে এডিট ডিস্টেন্স দেখবো, সমস্যা নেই, আমরা আরো কেএমপি দেখবো, জেডএলগু দেখবো, বাট হোয়াই জিনিসটা আসলে কোথা থেকে আসতেছে, এই জিনিসটা রিলেট করতে পারাটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা রিলেট করতে পারলে স্টাডিটা আমাদের জন্য সহজ হয়। আদারওয়াইজ এই এই টপিকের সাথে বা এই সাবজেক্টের সাথে জিনিসটা আসলে রিলেট করাটা ডিফিকাল্ট হয়। সো আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমাদের ওই যে যেটা বললাম যে এরপর যে প্রবলেমগুলো আসে, এই প্রবলেমগুলা সলিউশনের জন্য আমাদেরকে আসলে মানে বিভিন্ন স্টেপে বিভিন্ন প্রবলেম আসে, আর এই প্রবলেমগুলো সলিউশনের জন্য এক একটা অ্যাপ্রোচ বা অ্যালগরিদম আমরা শিখবো। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই তো গেল হচ্ছে ডিএনএ সিকোয়েন্সার কিভাবে আসলে কাজ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন র্যান্ডমলি সে তার মতো করে যা মনে চাচ্ছে সে নিতেছে, হ্যাঁ, নেয়ার পর সে সামহাও জিনিসটাকে আসলে মার্চ করবে, মার্চ করে যেটা পাচ্ছে সেটাই হচ্ছে আমরা বলতেছি একজনের জিন। অরিজিনালি কিছু আমরা জানি না, মার্চ করে যেটা পাইতেছে সেটা কি বলতেছে, হ্যাঁ এটা তোমার জিন সিকোয়েন্স। ওকে, মার্চ করার কোনো মেকানিজম বা কোনো কিছু কিভাবে মার্চ করবে? এটা একটা ভালো কথা বলছেন, কিভাবে মার্চ করছে, বাট ওই যে ধরে নিচ্ছি সামহাও মার্চ হচ্ছে, যেখানেই বুঝবো না সেখানে হচ্ছে ধরে নিচ্ছি, এরপর মানে দেখা যাক আমরা কিভাবে মার্চ হয় জিনিসটা বুঝতে পারি কিনা। ঠিক আছে। ওকে ফাইন। তো ফাইন, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে একটা ক্যারেক্টার, সেটা যে এ, এটা যে জি, এটা যে সি বা টি, হ্যাঁ, হোয়াট এভার, এই জিনিসটা আসলে আমরা বুঝবো কিভাবে বা দেখবো কিভাবে, এই জিনিসটা আসলে কিভাবে রিড করে, হুম, যে এখানে এ আছে, এখানে সি আছে, টি আছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে রিড করে। তো গতদিন আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম শর্টগান মেথড, মনে আছে? জি স্যার। মনে আছে কি? জি স্যার। ওকে ফাইন। তো অ্যাট দ্য বিগিনিং আমরা আসলে অত কিছু চিন্তা করার আমাদের দরকার নাই, জাস্ট ডিএনএ আসলে কি জিনিস, এই যে এরকম মানে দুইটা পেঁচানো তন্তু সিঁড়ির মতো কানেক্টেড, ডাবল হেলিক্স এরকম একটা ফরম্যাটে থাকতেছে, এই যে সিঁড়ির মতো কানেক্টেড, তার মানে জিনিসটা কি, জিনিসগুলো আসলে জোড়া লাগানো, জিনিসটা কি জোড়া লাগানো, হ্যাঁ ফাইন, জিনিসগুলো সামহাও জোড়া লাগানো। ওকে, এই জোড়ার বৈশিষ্ট্য কি? এই জোড়ার বৈশিষ্ট্য হচ্ছে একটা জোড়া অপর জোড়ার কমপ্লিমেন্ট, রাইট? জি স্যার। জি স্যার। এই জোড়ার বৈশিষ্ট্য একটা জোড়া আরেকটা জোড়া কমপ্লিমেন্ট। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই জোড়াগুলাকে আলাদা করে ফেলা। আমাদের কাজ হচ্ছে এই যে মাঝখানে যে সিঁড়িটা ছিল, এই সিঁড়িটাকে ভেঙে ফেলা। এই সিঁড়ি যদি আমরা ভাঙতে পারি তাহলে কি হবে, দুইটা জোড়া আলাদা হয়ে যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এই যে যে দুইটা জোড়া আছে সেই দুটা জোড়াকে আলাদা করে ফেলা। সুবিধা কোথায় জোড়া রাখলে আর জোড়া আলাদা করলে? সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে যে
আমাদের তো একটা হইলেই হচ্ছে, একটা যদি রিড করতে পারি যে কোনো এক সাইড, আমরা তো অবভিয়াসলি অপর সাইডটা রিড করতে পারবো, পারবো না? জি স্যার পারবো। হ্যাঁ, কারণ কি একটা আরেকটার কমপ্লিমেন্টারি। সো আমাদের কাজ হচ্ছে এটাকে স্প্লিট করে ফেলা। হ্যাঁ, এরপর এই কাজটা ডিএনএ সিকোয়েন্সিং এর কাজটা আমরা আসলে এখনকার সময়ে সিনথেসিসের মাধ্যমে করে থাকি। কার মাধ্যমে? সিনথেসিস। ওকে, ফাইন। সো ফর এক্সাম্পল, আপনাদের জন্য যদি বলা হয় যে ঠিক আছে আপনার ডিএনএ সিনথেসিস করে দিব, তো সেক্ষেত্রে কে কে আসলে ব্লাড দিতে আগ্রহী? মেবি এখন কেউ আগ্রহী হচ্ছেন না, কারণ আপনারা জানেন যে এটা আমি আসলে করে দিতে পারবো না। বাট যদি করে দেওয়ার ক্ষমতা থাকতো সেক্ষেত্রে হয়তো অনেকেই ইন্টারেস্টেড হইতেন। আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে যে এরকম তো একটা ডিএনএ সিকোয়েন্স হয়তো এক্সিস্ট করে, এরকম ডিএনএ সিকোয়েন্স হয়তো এক্সিস্ট করে। হ্যাঁ, তো যেটা কিনা আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ ইটস অরিজিনাল সিকোয়েন্সটা এরকম রিয়েল লাইফে, বাট আমরা তো জানি না। আমরা কি করি, র্যান্ডমলি এইভাবে এইভাবে পিক করতে থাকি, পিক করতে থাকি, পিক করতে থাকি। হ্যাঁ, ওকে, র্যান্ডমলি এখান থেকে পিক করতে থাকি। পিক করে আমরা আসলে এরকম স্নিপেট পাই। তো এই যে জিনিসগুলা, এই যে সি সি টি এ জি টি এ, এটাকে তো আমরা এইভাবে দেখতে পারি জিনিসটাকে। যেমন হচ্ছে যদি আপনারা এটা চিন্তা করেন, সি সি এ টি এ জি, জাস্ট স্লাইডে আমাদের যে ইয়েগুলো নেওয়া হয়, ব্লাড নেওয়া হয়, সেটা কি স্লাইডে নেওয়া হয় না? জি স্যার। হ্যাঁ, তো স্লাইডে নিশ্চয়ই যখন আমরা এই যে কেটে কেটে যদি নিই, তাহলে স্লাইডে তো নিশ্চয়ই জিনিসগুলো এইভাবেই থাকবে। জি স্যার। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে পারি না আমরা? ক্যান ইউ ইমাজিন লাইক দ্যাট? জি জি সবার তো বায়োলজি ছিল, মনে আছে না, যে হচ্ছে যে ব্লাড নেওয়ার পর এখানে এক ফোঁটা ব্লাড নেয়, সে এক ফোঁটা ব্লাড নিয়ে সেটাকে আবার দুইটা স্লাইড, আরেকটা স্লাইড দিয়ে ঘষা দেয়, হ্যাঁ, এরকমই তো কিছু একটা করে, তাই না? জি স্যার। তো ওই জায়গায় তো অবভিয়াসলি আমার ডিএনএ ইনফরমেশনটা আছে, সেখান থেকে আমি এই যে অল্প অল্প পোর্শন নিছি। আমি যদি পুরোটা এখান থেকে পিক করতাম তাহলে আমার পুরোটাই চলে আসতো, কিন্তু আমি পুরোটা নিচ্ছি না, আমি অল্প অল্প করে ইনফরমেশন নিচ্ছি, সামান্য একটা সাব পোর্শন ইনফরমেশন নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা কন্টিনিউ করতেছি। সো কন্টিনিউ করতে করতে আমরা আসলে এই যে এই ডিএনএ ইনফরমেশনগুলা আমাদের স্লাইডে রাখতেছি। এই কনসেপ্টটা বোঝা গেছে? জি স্যার। ওকে, ফাইন। ওকে, সো আপনারা ইমাজিন করতে পারেন যে হচ্ছে এখানে আমরা প্রায় মিলিয়ন অর বিলিয়নস অফ এরকম হচ্ছে ছোট ছোট সাবস্ট্রিং নিছি, বা যেটাকে বলতেছে তন্তুর মতো সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল স্ট্র্যান্ড, হ্যাঁ সিঙ্গেল স্ট্র্যান্ড, বা হচ্ছে এরকম কোটি কোটি এরকম আমরা কি বলা যায়, কোটি কোটি এরকম স্ট্রিং পাইছি। ক্লিয়ার? আমাদের যে অরিজিনাল যে ইয়ে ছিল, জিন সিকোয়েন্স ছিল, সেখান থেকে আমি সাবস্ট্রিং পোর্শন কেটে কেটে নিয়ে আসছি, কেটে কেটে নিয়ে এরকম একটা কিছু পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গা থেকে এই যে কিছু আমরা তো ক্লেম করতেছি যে হচ্ছে এটা সি, এটা এ, এটা জি, বাট সেই ক্লেমটার তো কোনো বেস নেই, বা হচ্ছে কিভাবে বুঝবো সেটাও নেই। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা রিট্রিভ করতেছি এটা সি, এটা এ, অর সামথিং লাইক দ্যাট। তো যখন আমরা এই ধরনের ইয়েগুলা স্ট্র্যান্ডগুলা নিয়ে আসি, এরপর আমাদের কাজ হচ্ছে ডিএনএ সিনথেসিসের জন্য যে এর উপর ডিএনএ ডিএনএ পলিমারেজ অ্যাড করা। ওকে, তো এর উপর আমরা কি করব, ডিএনএ পলিমার অ্যাড করব। তো ডিএনএ স্যার, পলিমার, হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার ডিএনএ এর যে হেলিক্স গুলো আছে হ্যাঁ, এবং স্যার কানেক্টর গুলো আছে, স্যার এগুলো কি ডাইনামিক, মানে এগুলা কি সবসময় রোটেশন করতে থাকে? ইজ ইট ডাইনামিক অর ইজ ইট স্ট্যাটিক? আমি আসলে বায়োলজিক্যালি এই আনসারটা দিতে পারতেছি না। আপনার, আচ্ছা ফাইন, আপনারা কি বলতেছেন রোটেট করতে থাকে কিনা?
জি স্যার, এটা কি ডাইনামিক কিনা, মানে যেটা ডিএনএটা আছে এটা কি অলওয়েজ একটা ডাইনামিক মোডে থাকে? আচ্ছা, ডাইনামিক ডাইনামিক মোডে কোনটা থাকে? হ্যাঁ, ডাইনামিক মোডে কোনটা থাকে? এই যে বলছি আমরা ইমিউটেবল, হুম, ক্যান্সার সেল, হ্যাঁ, বা হচ্ছে এই যে কোভিডের নতুন যে ভেরিয়েন্ট, দিস ইজ ডাইনামিক, দিস ইজ ডাইনামিক। এরা কন্টিনিউয়াস নিজেদেরকে চেঞ্জ করতেছে, হ্যাঁ, এই জন্য এটাকে নিজেকেই নিজে মিউট করতেছে, মিউটেশন করতেছে, দিস আর ডাইনামিক। আদারওয়াইজ এটা কি স্ট্যাটিক। প্রতিটা সেলের ভেতরে একই রকম ডিএনএ থাকে একটা মানুষের, প্রত্যেকটা সেলে। স্যার তার মানে হেলিক্যাল যে অ্যাঙ্গেল গুলো আছে, মানে দুটো হেলিক্সের মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হয়, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে নাকি স্যার এটা ভ্যারিয়েবল? হেলিক্যাল অ্যাঙ্গেলের কথা বলছেন? হেলিক্যাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স এই জায়গায় কোথায় আছে আমি আমার জানা নাই। হেলিক্যাল অ্যাঙ্গেলের বিষয়টা আমি আসলে জানি না, হ্যাঁ, মানে মানে বায়োলজিক্যাল কনসেপ্টটা আমার জানা নাই। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, জি। হ্যাঁ, আমার বায়োলজিক্যাল কনসেপ্টটা জানা নাই, মানে বায়োলজিক্যালি জিনিসটা আসলে সিগনিফিকেন্স কতটুকু সেটার উপর আমি আসলে ফোকাস করছি না। হ্যাঁ, আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি জিনিসটা, এবং ওই সাইডে আমি পড়াশোনাও করি নাই, হ্যাঁ, যে বায়োলজিক্যালি আসলে জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমি, বা সেটা দেখার জন্য আমি পড়াশোনা করি নাই। জি স্যার। হ্যাঁ, স্যার আমি এবং হ্যাঁ 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 স্যার বলেন। আমি জাস্ট মানে অ্যাঙ্গেলটা স্যার যদি রোটেট হয় তাহলে বুঝতে পারতাম যেটা ডাইনামিক আর কি। স্যার আমি অনেক জায়গায় দেখেছি যে যখন ডিএনএ কে ইমাজিন করা হয় বা ডিএনএ কে যখন ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করা হয়, তখন দেখানো হয় স্যার যে ডিএনএ এর হেলিক্স গুলো মানে হুম হুম, ইটস রোটেটিং। তো স্যার ওইখান থেকে আমি বলতে চাচ্ছিলাম আর কি। ওকে। এই যে হেলিক্স গুলো যে এইভাবে এইভাবে সিঁড়ি আকারের মতো একটা একটা মতো পেঁচাচ্ছে, তাই তো? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ, দিস ইজ অলওয়েজ, হ্যাঁ, এই জিনিসটা আসলে পেঁচানো তন্তু আকৃতির, এটা তো আহ, ছোটবেলায় পড়ে আসছি। হ্যাঁ, ওটা ভিডিওতে ভাই এমনি দেখায়। ভাই আচ্ছা জি স্যার। আচ্ছা, যেটা যাই হোক, বলতে চাচ্ছে যে এইভাবে স্যার ঘোরায়, মানে এই জিনিসটা তো স্যার আপনি যেটা বলছেন পেঁচানো, এটা ঠিক আছে। ভাই যেটা বলছেন ওটা হচ্ছে স্যার 3 ডাইমেনশনাল দেখানোর জন্য এইভাবে পেঁচানো, মানে বিভিন্ন আচ্ছা, ভিডিওতে দেখায় স্যার। ওটা কেমন? ওকে। সো বায়োলজিক্যাল সাইডে, মানে হচ্ছে বায়োইনফরমেটিক্স এর বায়োলজিক্যাল সাইডে আমার ব্যাপক দুর্বলতা আছে। এই বায়োলজিক্যাল সাইডটা নিয়ে আমি পড়াশোনা আহ, করছি, করি নাই, বা করবো না। আমরা আসলে যেইটুকু দরকার, শুধু যেইটুকু দরকার আমাদের ক্লাসের জন্য, শুধুমাত্র সেইটুকু বায়োলজি জানবো আর কি। সো আচ্ছা, যাই হোক, আমরা আবার আমাদের যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে ব্যাক করি। তো যাই হোক, এরকম আমাদের কি হয়ে গেছে, এরকম মিলিয়ন মিলিয়ন আহ, আহ, তন্তুর মতো রয়ে গেছে। এই প্রত্যেকটা তন্তুই কি একটা জিএনএ জিনোম সিকোয়েন্সের সাবস্ট্রিং। এটা কি জিনোম, আমার যে অরিজিনাল জিনোম সিকোয়েন্স ছিল সেই অরিজিনাল জিনোম সিকোয়েন্সের সাবস্ট্রিং না এগুলা? জি স্যার। হুম, জি স্যার। হ্যাঁ, ইন টার্মস অফ সিএস। তো এরপর ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি অ্যাড করা, ডিএনএ পলিমার অ্যাড করা। ডিএনএ পলিমার অ্যাড করলে কি হবে, এক ওয়ান ড্রপ, মাইন্ড ইট, ওয়ান ড্রপ ডিএনএ পলিমার, 1 ইউনিট ডিএনএ পলিমার। তো ডিএনএ পলিমার অ্যাড করলে কি হবে, একটা ক্রোমোজোম, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি জি স্যার, শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তখন কি হবে খেয়াল করে দেখেন, সবার নিচের যে ইয়েটা ছিল, সবাই কিন্তু তার করসপন্ডিং ক্যারেক্টারের সাথে কি করে ফেললো, কাপলিং করে ফেললো, রাইট? করসপন্ডিং ক্যারেক্টারের সাথে কাপলিং করে ফেললো। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে একটা মাথা হচ্ছে নর্মাল মাথা, একটা মাথা হচ্ছে নর্মাল মাথা, একটু খেয়াল করে দেখেন। আর এই মাথার মধ্যে আরেকটা গুলটির মতো কিছু একটা আছে, গুলতির মতো কিছু একটা আছে, তাই না? হ্যাঁ, তো এটা থাকা মানেই হচ্ছে আরেকটু পলিমার দিবেন, আবার এর সাথে সে পেয়ার করবে। আর এই মাথাটা না থাকলে সেটা কি, সে আর এর উপরে আর কেউ দাঁড়াবে না, এর উপরে আর কেউ
দাঁড়াবে না। বুঝাইতে পারছি? স্যার লেগোর মতো অনেকটা। হ্যাঁ, এক্স্যাক্টলি লেগোর মতো। সো উপরে যদি এই জিনিসটা না থাকে, জাস্ট ইমাজিন করার জন্য বলছি, এটাকে আমরা বলতে পারি টার্মিনেটর। কি বলতে পারি? টার্মিনেটর, যে হ্যাঁ এর উপরে আর কেউ আসবে না। ওকে, সো এক্স্যাক্টলি এই কনসেপ্টটাই এই জায়গাতে লাগানো হয় বা ইউজ করা হয়। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা একটু ডিএনএ পলিমার দেই, তারপর কি করি? তারপর হচ্ছে এইবার আমরা চাই বেসগুলো যেন টার্মিনেট হয়ে যায়। হ্যাঁ, তো কথা শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি তো। হ্যাঁ, সো ইনিশিয়ালি এইরকম, এরপর খেয়াল করে দেখেন দিস আর টার্মিনেটরস। হ্যাঁ, এইবার টার্মিনেটর পাওয়া গেল। এরপর আবার কি করি? আবার একটু পলিমার এড করি। আবার এই যে এটা ছিল কি, ছবি তুলবো। টার্মিনেটর সহ অবস্থায় ছবি তুলবো। যদি ছবি তুলি, এখন আসলে কি দেখতে পাবো? এটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে ছবি তোলার পর কি দেখতে পেলাম? পাওয়া গেল ব্লু, হ্যাঁ, গ্রিন, আর হচ্ছে এটা কি, ইয়েলো। ইয়েলো। সো ছবি তুলতে গেলে এখানে উপর থেকে ছবি তুললাম, এখানে তো আসলে ইয়েলো আসার কথা, রেডও আসার কথা, আবার এদিক দিয়ে ব্লু আসার কথা, কিন্তু কেন এটা আসলো? বিকজ টার্মিনেটর গুলো আসলে জল জল করবে। টার্মিনেটর গুলা কি করবে? জল জল করবে। হ্যাঁ, আর বাদ বাকি জিনিসগুলো আসলে অতটা জল জল করবে না। তো যেহেতু টার্মিনেটর গুলা জল জল করবে, সুতরাং আসলে আমাদের ছবিতে এই জিনিসগুলা ডোমিনেন্ট থাকবে, বা হচ্ছে এই জিনিসগুলো লাইটটা নন টার্মিনেটর থেকে টার্মিনেটর গুলার লাইটটা বেটার আসবে। আমি বুঝাইতে পারছি? যদি উপর থেকে ছবি তোলেন এটাও আসবে, এই সবগুলো আসার কথা, কিন্তু জল জল করবে কোনগুলা? এই জিনিসগুলা জল জল করবে। কেন? কারণ লেগো কনসেপ্টটা যদি মেজার করেন। ওকে, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ওকে, ফাইন। এইভাবে প্রত্যেকটা স্টেপে আমরা কি করব? টার্মিনেটর সহ ছবি তুলব। সো ইনিশিয়ালি খেয়াল করে দেখেন, একটু পলিমার দিলাম, এরপর থেকে আমরা কি অ্যাড করা শুরু করে দিলাম? আমরা পলিমার এড করব, ডিএনএ পলিমার এড করব, ডিএনএ পলিমার এড করে প্রত্যেকটা স্টেপে আমরা কি করব? ডিএনএ গুলোর ছবি তোলার চেষ্টা করব। তো ইটস গ্যারান্টেড যে প্রথম স্টেপে থেকে শুরু করে এখান থেকে যদি ছবি তুলি, এখান থেকে আসলে কে কে দেখা যাবে? গ্রিন, ব্লু, আর হচ্ছে এটা এটা কি বলা যায়? রেড। হ্যাঁ, অরেঞ্জ। ওকে, গ্রিন, ব্লু, অরেঞ্জ। এখান থেকে যদি ছবি তুলি কোনটা আসবে? গ্রিন, ব্লু, ব্লু, অরেঞ্জই তো স্যার। অরেঞ্জ। ফাইন। তাহলে একটু ভালো করে বলেন তো, তাহলে এই জায়গায় সিকোয়েন্সে কি ছিল? তাহলে এখানে আপনি এই পজিশনটা পাচ্ছেন গ্রিন, এটাও আমি কি দুটো একই ছবি রাখছি? মেবি। জি স্যার, একই ছবি স্যার। ওখানে ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ, মেবি একই ছবি চলে আসছে। হ্যাঁ, ওই ফার্স্ট ছবিটা এই জায়গায় আসবে। হ্যাঁ, ছবিটা রিপ্লেস হবে। ওকে, সো এখানে মানে আপনারা তো বুঝতে পারতেছেন যে হচ্ছে এই যে এই ছবিটা প্লেসের সময় আমি ভুল করে ফেলছি। তো যাই হোক, এটা কি আসবে? গ্রিন আসবে এই জায়গাতে। এবার এই ছবি থেকে এটা কি হয়ে গেছে? ব্লু হয়ে গেছে। হ্যাঁ, ব্লু হয়ে গেছে। এই ছবি থেকে এটা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। এই ছবি থেকে এটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। আর আবার এই ছবি থেকে এটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। হ্যাঁ, সো এই যে ওভারঅল সিকোয়েন্সিং, হ্যাঁ, এটা পাওয়ার পর নিশ্চয়ই তার ভাইস ভার্সাটা কি ছিল? যে তার কমপ্লিমেন্টারিটাই ছিল। তো রেডের কমপ্লিমেন্টারি আমাদের কোনটা ছিল? রেডের কমপ্লিমেন্টারি খেয়াল করে দেখেন তো। রেড মানে জি, আর তার কমপ্লিমেন্টারি ছিল সি।
অরেঞ্জটা। সিসি। আর গ্রিন বলতে কোনটা বুঝতেছিলাম আমরা? গ্রিন বলতে টি, গ্রিন বলতে টি, টি এর কমপ্লিমেন্টারি কোনটা? এ, এ, তাই না? সো একটু ভালো করে খেয়াল করে দেখেন, সিসি টি এ টি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, সিসি AG। ও ফাইন। গ্রিন বলতে তো আমরা টি বুঝতেছি, টি এর কমপ্লিমেন্টারি কোনটা? গ্রিন বলতে তো টি বুঝতেছি, টি এর কমপ্লিমেন্টারি কোনটা? এ। টি এর কমপ্লিমেন্টারি এ। ব্লু বলতে আমরা এ বুঝতেছি, এর কমপ্লিমেন্টারি কোনটা? টি। টি, হ্যাঁ টি এর কমপ্লিমেন্টারি এ। সো সিসি এটি এ আমাদের হিসাবটা ঠিক আছে। এখন সিসি এটি এ, যেহেতু আমরা লাস্টের ফিগারটা ভুল করেছিলাম, লাস্টের ফিগারটা আসলে এরকমই কিছু একটা আসবে। ওকে, হ্যাঁ বুঝতে পারছেন? একদম ফার্স্ট ফিগারটা আসলে কোনটা আসা উচিত ছিল? ফার্স্ট ফিগারটা এই ফিগারটা আসার কথা ছিল, হ্যাঁ এই ফিগারটা নিয়ে আসার কথা ছিল। আমি এখানে ভুল করেছি, সাইকেল ওয়ানে আসলে এই ফিগারটা আসবে। ওকে, এখানে কি দেখতেছি? ব্লু 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 মানে কি বলে, ইয়েলো ইয়েলো, আর হচ্ছে রেড রেড। হ্যাঁ এই যে খেয়াল করে দেখেন, ইয়েলো ইয়েলো রেড, এটা হচ্ছে সাইকেল ওয়ানে। ওকে, সো ওভারঅল আসলে এইভাবে আসলে আমাদের ডিএনএ সিকোয়েন্সিংটা করা হয়। অর্থাৎ ছবি তোলা হয় একটা সার্টেন টাইম পর পর, ছবি তোলা হয় আর ওখান থেকে আসলে ইমাজিন করা হয় জিনিসটা এরকম। তো এইভাবে ছবি তুললে কি আসলে আমাদের কাজ শেষ হয়ে যায়? জিনিসগুলো কি আসলে এতটাই সহজ? না, এইভাবে ছবি তুললেই কাজ হয়ে যায় না। জিনিস আসলে ঠিক যেটা বলতেছি অতটাও সহজ না। কারণ আমাদের ফার্স্ট লিমিটেশন, আমাদের অবভিয়াসলি টাকে হাইলাইট করতে হবে, তা না হলে আমরা আলো পাবো না, গ্লো করবে না, জল জল করবে না। সো আমাদের ফার্স্ট টার্গেটই হয়ে গেছে এখন টার্মিনেটর গুলাকে হাইলাইট করা। তো ভালো কথা, টার্মিনেটর গুলাকে আমরা হাইলাইট করব। তো টার্মিনেট গুলাকে হাইলাইট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? আর বেটার আলো পাওয়ার জন্য কি করতে হবে? আলোগুলাকে এমপ্লিফাই করতে হবে, তাই না? যেন বেটার আলো পাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক স্যার। আলো এমপ্লিফাই করার তো কোনো ওয়ে নাই। তাহলে কি করতে হবে? তাহলে একই জাতীয় যারা আছে তাদেরকে আমরা সামহাও ক্লাস্টার করতে পারি কিনা, একই জাতীয় যারা আছে তাদেরকে আমরা সামহাও ক্লাস্টার করতে পারি কিনা। ক্লাস্টার করলে কি সুবিধা? একটা ব্লু না হয়ে যদি এখানে 10টা ব্লু হয়, বা এই যে এই স্ট্যান্ডটাকে যদি আমরা সেভারাল টাইমস কপি করি, হ্যাঁ তাহলে কি পাবো? এই জায়গাটা জল জল করবে না? ব্লু লাইটে জল জল করবে না? হ্যাঁ হাইলাইট হয়ে যাবে। হ্যাঁ, তো এই কাজটাই আসলে আমাদেরকে এখন টার্গেট, যে হচ্ছে যে এইটাকে আমরা প্রত্যেকটাকে কপি করব। এই জিনিসগুলোকে কপি করব, কপি করে আমরা একই জাতীয় এলিমেন্টগুলোকে আমরা ক্লাস্টারে নিয়ে আসব। তাহলে কি সুবিধা? জল জল করতে থাকবে। যেমন এই জায়গায় জল জল করবে ইয়েলো, এখানে জল জল করবে হচ্ছে রেড, এখানে জল জল করবে ব্লু। ওকে ফাইন। এখন এই জল জল করতে গিয়েও একটা সমস্যা আছে। কি সমস্যা? যে এই জায়গাটাতে সে যখন দেখতে যাবে, সবাই যে টার্মিনেটেড হবে একটা টার্মিনেটরে যে টার্মিনেটেড যে হবে সবাই, এমন তো কোনো কথা নেই। কোন স্টেপে গিয়ে বলতেছি এই কথাটা? এই যে এই স্টেপে গিয়ে বলতেছি, এখানে তার টার্মিনেট হওয়ার কথা ছিল, কিন্তু টার্মিনেট না হয়ে আসে এই জায়গাতেও পর্যন্ত আগায় আসছে। হইতে পারে না, ডিউ টু এরর বা হচ্ছে রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশন, ঠিক মতো সে হয়তো ইয়ে করতে পারে নাই, কি বলা যায়, ঠিক মতো সে হয়তো তার সাথে সেভাবে কাপলিং করে উঠতে পারে নাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো ঘটতে পারে। তো এই জিনিসগুলো যখন ঘটবে তখন আসলে কি খেয়াল করে দেখেন, এটা কিন্তু সেম ক্লাস্টার, এটা কি সেম ক্লাস্টার। অর্থাৎ আমাদের দেখার কথা ছিল এইটা, কিন্তু এখান থেকে ব্লু লাইট জলজল করার কথা ছিল, কিন্তু ব্লু লাইট জলজলের পাশাপাশি এখন আমরা কি দেখতে পাবো? একটা রেড লাইটও জলজল করতেছে। ব্লু লাইটের পাশাপাশি একটা রেড লাইটও জলজল করতেছে। হ্যাঁ, সো
এই যে আমরা একটা বেস এড করলাম সেটা কিন্তু আসলে টার্মিনেটেড হয় নাই, এবং টার্মিনেটেড না হওয়ার কারণে আসলে একটা এরর আসছে। হ্যাঁ, সো এই জিনিসটাই আসলে ডিএনএ সিকোয়েন্সিং এ এই এররটা অকর হয় বা এররটা ঘটে। তো এই প্রবলেমটা রিজলভ বা হচ্ছে মানে একটা সফটওয়্যার আছে নাম হচ্ছে বেস কলার। হ্যাঁ, হ্যাঁ, এই বেস কলার সফটওয়্যারটা কি করে যে এই যে বিভিন্ন বেজ, এটা তো একটা বেজ, ডিএনএ বেজ যেটাকে ক্লাস্টার বানানো হয়েছে। হ্যাঁ, একটা ডিএনএ বেজ যেটাকে ক্লাস্টার বানানো হয়েছে। হ্যাঁ, এই বেস কলার সফটওয়্যারটা হচ্ছে এই ডিএনএ বেসটা কি আসলে কতটুকু কারেক্ট বা কতটুকু প্রবাবল যে দে আর কারেক্ট, এই জিনিসটা ডিএনএ বেস ডিসাইড করে। ডিএনএ বেস কিন্তু ডিসাইড করে না সে কি কারেক্ট না ইনকারেক্ট, বাট সে একটা নিউমেরিক্যাল ভ্যালু ডিটারমাইন করে যে হ্যাঁ এই বেসটা এতটুকু কারেক্ট হওয়া সম্ভব, বা প্রবাবিলিটি যে এই বেসটা এতটুকু কারেক্ট, এরকম নিউমেরিক একটা ভ্যালু সে প্রোভাইড করে। নাম কি তার? বেস কলার। স্কলার। এই প্রবাবিলিটি দেখে আমরা কি বলতে পারি? এই প্রবাবিলিটিটা হচ্ছে একটা সাম সোর্স অফ কনফিডেন্স। হ্যাঁ, প্রবাবিলিটি 100% মানে কি? আই এম 100% কনফিডেন্ট। প্রবাবিলিটি 50% মানে কি? হচ্ছে মেবি অর মে নট বি, আই এম নট কনফিডেন্ট। প্রবাবিলিটি 0% মানে কি? আই এম কনফিডেন্ট দ্যাট ইটস রং। হ্যাঁ, সো প্রত্যেকটা বেজের জন্য সে একটা প্রবাবিলিটি ডিটারমাইন করে। সো এই যে প্রবাবিলিটি সে ডিটারমাইন করে সেটাকে বলা হয় হচ্ছে বেস কোয়ালিটি। হ্যাঁ, প্রত্যেকটা বেসের জন্য সে কি প্রোভাইড করে? বেস কোয়ালিটি প্রোভাইড করে। এখন বেস কোয়ালিটি আবার একটা ম্যাথমেটিক্যাল নোটেশন মেনটেন করে। বেস কোয়ালিটিকে যদি আমরা কিউ বলি, কিউ সমান হচ্ছে -10 ইন্টু লগ 10 বেস পি, -10 ইন্টু লগ 10 বেস পি। হ্যাঁ, বলেন এটার আনসার কত? মানে মাইনাস কেন মাইনাস আসলো? আসলে লগ 10 বেস পি একটা জিনিস কি, কিউ সমান -10 ইন্টু লগ 10 বেস পি। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে পিকে কি করতে হবে? ওকে, -10 ইন্টু লগ 10 বেস 10 টু দি পাওয়ার মাইনাস কিউ। আমি কি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম? তাহলে পি আর কিউ এর রিলেশন কোথায়? একটা জিনিস যদি বলি, আচ্ছা বাদ, হ্যাঁ, পি কে নিশ্চয়ই 10 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করা যাবে। প্রকাশ করা যাবে না? 1/x এরকম কিছু একটা আকারে তো প্রকাশ করা যাবে, তাই ঠিক কিনা? জি স্যার। এই যে এটা মানে কি? মানে সোজা কথা, আমরা এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে পারি আর কি। লগ বি বেস বি সমান কত? 1। লগ বি বেস বি সমান কি 1 না, নাকি ভুল বললাম? 1। সো তখন এই যে 10 টু দি লগ 10 বেস 10 টু দি পাওয়ার সামথিং যদি থাকে, যেহেতু এটা 1/, তাহলে কি মানে গ্যারান্টেড টু বি, যে কোনো ঘটনা, ও ফাইন, যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি কি? 0 থেকে 1 এর মধ্যে, তাই না? 0 থেকে 1 এর মধ্যে। তাহলে হচ্ছে যদি একটা পি এর যে ভ্যালুটা সেটা কি হবে? 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা হবে, রাইট? জি স্যার। 0 থেকে 1 এর মধ্যেই কিছু একটা ভ্যালুটা হবে। সো এইভাবে আমরা আসলে জিনিসটা ডিটারমাইন করতে পারি। যেমন হচ্ছে এই এক্সাম্পলটা যদি দেখি, একটু খেয়াল করে দেখেন, এইখানে বলেন তো হচ্ছে পি এর ভ্যালু কত হবে এই সিনারিওতে? এই যে এই ক্লাস্টারে পি এর ভ্যালু কত হবে বলেন? পি মানে কি? যে এই বেসটা ইনকারেক্ট হবে তার প্রবাবিলিটি।
ওকে, আমাকে বলেন তো এখানে আনকমন টোটাল লাইট আছে কয়টা এই জায়গায়? দুইটা, এই টোটাল 9টা স্যার। 9টা। আচ্ছা ফাইন, ম্যাক্সিমাম কোন কোন পদের 9টার ভিতর? স্যার অরেঞ্জ। অরেঞ্জ। কয়টা? 6টা স্যার। 6টা। এই ম্যাক্সিমামটা বাদ দিয়ে বাকি যারা থাকবে তারা কি ইনকারেক্ট হওয়ার প্রবাবিলিটি? ম্যাক্সিমামটাকেই তো আমরা কারেক্ট ধরবো, আর ম্যাক্সিমাম ছাড়া বাদ বাকিটাকেই তো আমরা ইনকারেক্ট ধরবো। তাহলে ইনকারেক্ট কয়টা? 3টা। 9 - 6, 3 বলবো না, বলবো কি 9 - 6। হ্যাঁ, তাহলে এই পি এর ভ্যালু কত আসতেছে? 1/3। পি এর ভ্যালু কত 1/3 আসতেছে? 1/3। 1/3 তাহলে একটু বলেন তো এই যে বেস কোয়ালিটি, এইটার যে বেস কোয়ালিটি সেটা কত? কিউ সমান -10 log 10 বেস 1/3। ক্যালকুলেট করলে ক্যালকুলেটরে চাপবেন, ক্যালকুলেটরে চাপলে মনে হয় আমরা কত পাবো? এই যে 4.77 এরকম একটা ভ্যালু পাওয়া যাবে, এই 4.77। এখন এই জায়গায় লগারিদমিক থাকায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করতেছে। সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে বেস কোয়ালিটি 10 বলতে বোঝায় যে 10টার মধ্যে একটা ভুল হবে, একটা ইনকারেক্ট। 20 বলতে বোঝায় যে 10টার ভিতর 100টার ভিতর একটা ইনকারেক্ট হবে। হ্যাঁ, আর 30 বলতে বোঝায় যে হচ্ছে 1000টার ভিতর একটা ইনকারেক্ট হইতে পারে। আমি বুঝাইতে পারতেছি? রিক্টার মানে সোজা কথা লগারিদমিক স্কেলে বাড়তেছে। সো যার বেস কোয়ালিটি যত বেশি, হ্যাঁ, যার বেস কোয়ালিটি যত বেশি তার ভুল হওয়ার চান্সটা বা সেই রিংটা ভুল হওয়ার চান্সটা তত কম। এবং এই জিনিসটা আসলে লগারিদমিক স্কেলে চেঞ্জ হয়। মানে হচ্ছে 10 থেকে 20-এর ইয়েটা হচ্ছে 10 গুণ, 20 থেকে 30-এর ডিফারেন্সটা হচ্ছে আবার তার 10 গুণ। জি স্যার, বোঝা যাচ্ছে। ফাইন। তো এই জায়গায় একটু যদি একটা এক্সাম্পল দেই আরো, সেটা হচ্ছে যে এই জায়গায় সামহাও এই জায়গায় একটা রেড একটা ইয়ে পাওয়া গেল। এই অবস্থায় বেস কোয়ালিটি কত হবে ডিটারমাইন করতে পারবেন? পি এর ভ্যালু 1/4। পি এর ভ্যালু কত আসবে? স্যার 1/4। এক্স্যাক্টলি। টোটাল 10টা, ম্যাক্সিমাম কোনটা আছে? 6, অরেঞ্জটা, তাহলে থাকতেছে কয়টা? 4টা। সো 4/10, তাহলে পি এর ভ্যালু পাওয়া যাবে 1/4। 1/4 বসায় এখানে আপনারা যেটা রেজাল্ট পাবেন সেটাই হচ্ছে তার বেস কোয়ালিটি। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো ব্যাপার হচ্ছে যে এই যে বেস কোয়ালিটি পাইলাম, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে হচ্ছে আসলে ডিএনএ সিকোয়েন্সিংটা কিভাবে করা হয় আউট অফ নো হোয়ার। এই যে আউট অফ নো হোয়ার বলতে আউট অফ জাস্ট উইদাউট এনিথিং, বায়োলজিক্যাল জিনিসপত্র থেকে তারা হচ্ছে বিভিন্নভাবে, এই জিনিসটা তো আমরা চোখে দেখি নেই, বিভিন্নভাবে এইরকম স্ট্র্যান্ডগুলো সে তুলে নিয়ে আসে। এই স্ট্র্যান্ডগুলো রিড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়। হ্যাঁ, দ্যাটস ওয়াই এগুলো এই যে জিনোম সিকোয়েন্স, হ্যাঁ, জিনোম সিকোয়েন্সটা আসলে 100% কারেক্ট পাওয়া পসিবল না। ইট ক্যান বি 98% অ্যাকুরেট, ইট ক্যান বি 99 পয়েন্ট অ্যাকুরেট, অর ইট ক্যান বি 99.99% অ্যাকুরেট, বাট 100% অ্যাকুরেসি ইম্পসিবল। বুঝা গেছে? কিন্তু এই যে যতটুকুই অ্যাকুরেট থাক না কেন, তারা আমাদেরকে সাফিসিয়েন্ট ইনফরমেশন প্রোভাইড করে, যেগুলো দিয়ে আমরা হয়তো ফার্দার কি বলা যায় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আর এখন এই প্রবলেমটা বা ডিএনএ সিকোয়েন্সিং করতে গিয়ে আমাদেরকে আসলে কিছু সাব প্রবলেম অ্যাড করলো, যে মানে কিছু সাব প্রবলেম আমরা পেয়ে গেছি, যে সাব প্রবলেমগুলো হয়তো আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করব। সেটা হচ্ছে যে এই যে স্ট্র্যান্ডগুলো আমরা পাইছি, এই স্ট্র্যান্ডগুলোকে কিভাবে মার্চ করা যায়, রাইট? স্ট্র্যান্ডগুলোকে কিভাবে মার্চ করা যায়, এইটা একটা ব্যাপার। সেকেন্ড যেটা হচ্ছে, এমনও তো হইতে পারে যে একটা স্ট্র্যান্ড নিছি, এটাও একটা স্ট্র্যান্ড, মানে এই প্যাটার্নটার ভিতরে এক্সিস্ট করে, এক্স্যাক্টলি ভিতরে এক্সিস্ট করে। বোঝা গেছে কথাটা?
যে ABCD এটা একটা স্ট্যান্ড নিছেন, একটা নিছেন BC AB, হ্যাঁ একটা নিছেন হচ্ছে BCD। তার মানে কি এটা এটার ভিতর এক্সিস্ট করে, সুতরাং এই প্যাটার্নটা নতুন করে আমাকে অ্যাড করতে দরকার নাই, দরকার আছে? না স্যার। হ্যাঁ, সো এইটাও একটা সাব প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে হচ্ছে আচ্ছা যাই হোক, আপাতত আমরা এই জিনিসগুলোই দেখতে থাকি, এরপর আশা করি আমরা ফার্দার আগাইতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই আপনাদেরকে আপনাদের সাথে ডিসকাস করার ছিল। স্যার আমাদের কি আগামীকাল মেকআপ ক্লাস হবে? এই টাইমেই হবে? হ্যাঁ, মেকআপ ক্লাসের বিষয়টা হচ্ছে যে আমি যদি প্রিপেয়ার থাকি ক্লাস হবে, ইফ আই এম প্রিপেয়ার্ড সেটা হচ্ছে ক্লাস হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবারে হয়তো আমরা নাও করতে পারি, শনিবারে যদি আমরা না পারি সেক্ষেত্রে হয়তো মঙ্গলবার সন্ধ্যার পরে আমি আপনাদেরকে একটা টাইম দিব। স্যার আমরা যারা জব করি সেক্ষেত্রে সন্ধ্যা বলতেছে আমাদের 7টা 7:30 পর্যন্ত অফিসে থাকে স্যার। বুঝতে পারছি, মানে আপনাদের জন্য আসলে সেই দিনগুলো ক্লাস করা ডিফিকাল্টি হয়ে যায়, তাই তো? এখন এরকম সিনারিও হইলে আমাকে ক্লাস লেকচার দিতে হবে ওই দিনগুলোর জন্য শুধু। স্যার সেক্ষেত্রে রাত্রে 9টার দিকে যদি হয়, আমাদের আপনার যদি সমস্যা না থাকে আমাদের মনে হয় অনেক দরকার। এই 8টা 9টায় আবার অনেকের বাসার প্রবলেম শুরু হয়ে যায়। সো যাই হোক, 9টার জায়গায় আই থিঙ্ক 8:30 ইটস গুড, কারণ 10টা বাজে গেলে বাসায় অনেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসায় অনেকের ময়মুরব্বি থাকে, সবকিছু একটা প্রবলেম, কমপ্লিকেটেড ইস্যু তৈরি হয়ে যায়। ঠিক আছে। সো 8টা 8:30 এটা একটা বেটার টাইম, বাট আর ঢাকার যে জ্যামের অবস্থা, ফিরতে তো আসলে সময় লাগে, এটাও সত্য। আচ্ছা যাই হোক, তো সেক্ষেত্রে একটা ব্যবস্থা হবে, হয় 8টা অথবা 8:30 থেকে একটা ক্লাস হবে হয়তো। আগামী হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে, আগামীকালকে ক্লাস হবে গ্যারান্টেড। ওকে, ঠিক আছে। তো স্যার হ্যাঁ, বলেন। স্যার আমার অ্যাটেন্ডেন্স মিস হয়েছে আজকে। কি নাম? শামিমা আক্তার। ক্লাসের মাঝখানে জয়েন করলে তার অ্যাটেন্ডেন্স মিস হবেই। স্যার আমি ক্লাসের প্রথমেই জয়েন করেছিলাম, কিন্তু মাঝখানে আমার কারেন্ট চলে গিয়েছে, এরপর কারেন্ট আমি আবার জয়েন দিয়েছি। রোল কত আপনার? স্যার 2021-02-009। সিরিয়ালে কত নাম্বারে ছিল? স্যার সিরিয়ালে নিচের দিকে 009। শামীমা আক্তার, ওকে। স্যার আমারও অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি স্যার, 1039। দেয়া হয়নি? আমি তো আসলে খুব খারাপ লোক হয়ে গেলাম, আপনাদের কি ইচ্ছা করে করে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি না? বলেন, নাম বলেন। না স্যার, আমি দেইনি আর কি, মানে স্যার আমি দিতে পারিনি, এটা বলতে চাইছি, সরি স্যার। 1039 স্যার, শাহরিয়ার সরকার। আর কেউ? স্যার স্যার আমি গুগল ক্লাসরুমে অ্যাড নাই স্যার। স্যার আমি যদি আপনাকে মেল আইডিটা সেন্ড করি স্যার, চ্যাট বক্সে দিলে আপনি কি আমাকে একটু ইনভাইটেশন পাঠাতে পারবেন? ক্লাসরুমে অ্যাড নাই কেন? আপনি কি ক্লাসরুমের লিংক পান আমি নাই? জানি না স্যার, এ পর্যন্ত আমি ক্লাসরুমের কোনো আপডেটই পাচ্ছি না স্যার। আচ্ছা, ক্লাসরুমে আছেন, ক্লাসরুমে আপডেট দিয়ে আমি বন্ধ করে দিছি। হোপফুলি শুধু পরীক্ষার নোটিশ ছাড়া এই ক্লাসরুমে কোনো আপডেট যাবে না। আর যদি মেকআপ ক্লাসের মেকআপ ক্লাসের নোটিশ ছাড়া রেগুলার মানে ক্লাসরুমে লিংক আমি দিয়ে দিচ্ছি, চ্যাটে দিচ্ছি। ক্লাসরুমে আমি কোনো আপডেট দিচ্ছি না, দ্যাটস আপনি আপডেট পাচ্ছেন না। ক্লাসরুমে আমি পোস্ট দেওয়া বন্ধ করে দিছি। পোস্ট দিয়েছিলাম কয়েকটা গত সপ্তাহের দিকে, যে আমাকে জানানোর জন্য ক্লাস না হইলে, বাট সেখানে আমি কারো কোনো রেসপন্স পাইনি, দ্যাটস ওয়াই আমি ক্লাসরুমে পোস্ট দেওয়া বন্ধ করে দিছি। জি স্যার। স্যার আপনি একটু কাইন্ডলি স্যার ক্লাসরুমের ইয়াটা দিয়ে দিবেন স্যার। হ্যাঁ, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার। স্যার আজকের লিংকে কি স্যার কালকে আমাদের ক্লাসটা হবে, মানে কন্টিনিউয়াসলি স্যার? হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনারা ক্লাসরুমের লিংকটা পেয়েছেন? ক্লাস কোডটা পেয়েছেন সবাই? জি স্যার পেয়েছি। চ্যাট বক্সে দিছি। সো তারপরে যদি কারো সমস্যা থাকে জানাবেন,
আর আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার। ওকে, এটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে সেটা জানাবেন। আর একটা জিনিস আপনাদেরকে আগেও বলছিলাম, আবারও বলছি, আপনাদের হেল্প দরকার এই কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। কারণ দিস ইজ মাই ফার্স্ট টাইম বায়োইনফরমেটিক্স, সো আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, অবভিয়াসলি আমরা এট দ্য এন্ড অফ দ্য কোর্স অনেক কিছু মেক আপ করতে পারবো। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে আমাকে জানাবেন। স্যার আপনি ক্লাস শুরুতে বলছিলেন স্লাইড নিয়ে, তো আমরা স্যার এটা না হলে বা কোনো টপিক যেটা দেখে আমরা এগুলো স্টাডি করতে পারি, নোট রাখা হয়েছে কিন্তু আসলে গ্রাফ বা ম্যাথ স্যার স্লাইড গুলো দিলে একটু ভালো হয় আর কি, ওগুলো নিয়ে একটু পড়াশোনা করলে তাহলে একটু বোঝার মানে ক্লাসের পরে দেখা যাচ্ছে অনেক ক্লাস হচ্ছে আর বাসে যদি একটু দেখা হয় তাহলে আমাদের জন্য বেটার। আপনি যদি স্লাইড বাদে অন্য কোনো নোট বা বুক ফলো করতে বলেন, স্যার স্লাইড গুলোই দেন স্যার, তাহলে ভালো হয় স্যার। আপাতত আমি এই ডিসিশনেই থাকি যে হচ্ছে স্লাইড বা ভিডিও না দেওয়ার, পরেরটা পরে দেখা যাক, ঠিক আছে? আর ওভারঅল যেটা কন্টেন্টের কথা বলছেন বা স্টাডি ম্যাটেরিয়াল, যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো হয়তো আপনারা ফার্দার বেটার স্টাডি করতে পারেন। বা আপনাদের যদি জানার ইন্টারেস্ট থাকে সেই টপিকগুলো দিয়ে আপনারা ফার্দার স্টাডি করে দেখতে পারেন। হ্যাঁ, আমরা একটা কোয়েরি ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার অ্যাকচুয়ালি স্যার আমি বায়োইনফরমেটিক্সটা এই ফার্স্ট টাইম করতেছি, এবং মানে এটা সিলেবাসটা কতটুকু বা এটার মধ্যে কি কি টপিক আছে স্যার, এই সাবজেক্ট টপিকটা স্যার মানে আমরা অনেকেই জানি না। আচ্ছা, হ্যাঁ ফাইন। এই টপিকটা হচ্ছে আমরা ওভারঅল ডিএনএ সিকোয়েন্সিং, এই যে বায়োলজিক্যাল মেকানিজম আমরা যেটা দেখলাম, হ্যাঁ এটাই হচ্ছে ওভারঅল বায়োলজিক্যাল প্যাটার্ন। এখন আমাদের কাজ হচ্ছে এই ইয়েগুলা সিকোয়েন্সগুলো করতে গিয়ে যে সকল প্রবলেমগুলো অ্যারাইজ করে সেই প্রবলেমগুলো অ্যারাইজের জন্য আমরা আসলে বেশ কিছু অ্যালগোরিদম ব্যবহার করে থাকি। হ্যাঁ, বা বিভিন্ন যে সাব প্রবলেমগুলা অ্যারাইজ করে সেই সাব প্রবলেমগুলোর জন্য আমরা অ্যালগোরিদম ব্যবহার করে থাকি। তো এই অ্যালগোরিদমগুলোর ভিতর আপনার রয়েছে এডিট ডিসটেন্স, রয়েছে এলসিএস, রয়েছে কেএমপি, জেড এলগো, হ্যাঁ সাফিক্স এলগো, হ্যাঁ। তো ওভারঅল আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট এই পর্যন্ত শেষ করা। হ্যাঁ, আর ওই যে আগেই বললাম যে শিখতে শিখতে যদি মনে হয় যে এই জিনিসগুলো আসলে আমাদেরকে জানা প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা একটু ওভারঅল দেখবো আর কি। জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা অ্যালগোরিদমগুলার বা হচ্ছে অ্যালগোরিদমিক জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব, যে জিনিসগুলো হয়তো ফার্দার কারো যদি এদিকে নেক থাকে ফার্দার আপনারা হয়তো স্টাডি করতে পারেন। আর মানে একটা ক্লাসে হয়তো আমরা একটু ইমপ্লিমেন্টেশন দেখাইতে পারি যে রিয়েল লাইফে আসলে জিনিসগুলো কিভাবে ব্যবহার হয়। বা হচ্ছে মানে কোডিংটা কিভাবে করতে হয়, বায়োইনফরমেটিক্সের ডাটা সেটের কথা বলছি, ডাটা সেট কিভাবে নামাইতে হয়, এই জিনিসটা হয়তো আমরা একটা ক্লাসে দেখতে পারি। জি স্যার, ঠিক আছে স্যার। ক্লাসটা লিভ নিন, নামাজের টাইম হয়ে যাচ্ছে তো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।